মানুষ যে কি লেভেলের নিজের সাজগোজ আর মেকআপ আর্টিস্টকে নিয়ে এক্সাইটেড থাকতে পারে তা সেটা তোমাদের ধারণার বাইরে। আমার ভাবতেই অবাক লাগছে, এটা কিন্তু অন্য কোনো দিনের মতো নর্মাল একটা দিন একদমই ছিল না। সে হাই, এক্সাইটেড? Yes, very much. ওকে, তো লেট রিসেপশন তোমার আজ? 9 তারিখের ছিল বিয়ে। ওকে, ভেরি মাচ এক্সাইটেড। চলো, কেমন কি সাজাতে চাও? কোনো কিছু ঠিক করেছো? Up to you. Give your best. So, up to you. Okay, let's see. Meet my bride নিবেদিতা। ও কিন্তু এখানের মেয়ে একদমই নয়, ও হচ্ছে ফ্রম আসাম। আর আসাম থেকে যে এত মানুষ আমাকে ফলো করে বাই হার্ট, সেটা তো আমি তোমাদের কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারি। বাট এভাবে আসাম থেকেই নিবেদিতা আমাকে বুক করবে আমি সেটা কখনো ভাবিনি। জানি না আমার কখনো আসাম যাওয়া সম্ভব হবে কিনা, বাট হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আসামের ব্রাইড সাজাতে শুরু করে দিয়েছি। আসাম কমিউনিটিতে মানে যারা রয়েছে সবাই ফ্যান আমার, তাই তো? জানি, তোমার থেকে আমি জানতে পারলাম, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আর আমরা তো এক্সাইটেড, তুমিও এক্সাইটেড? ওকে, সবাইকে দেখাতে হবে আসামে এবার। ওকে, লেটস স্টার্ট। এই কয়েকটা মুহূর্ত মানে যতক্ষণ আমি নিবেদিতার কাছে ছিলাম প্রচুর প্রশংসা পেয়েছি ওর মুখে আমার সম্পর্কে। আর সেটা শোনার পরে তো ভাবতেই পারছো আমার অবস্থাটা কি হয়েছিল। আর তারপর ওর যেগুলো পছন্দ অপছন্দ ছিল, নিবেদিতার একটু ট্র্যাডিশন জিনিসটা পছন্দ, মানে একদম ঘরোয়া বউ ভাত যেরকম হয় সেরকম, মাথায় কলকা করে আট পরে করে শাড়ি পরে তারপরে চুলটাকে ছেড়ে যেরকম একটা রিসেপশন ব্রাইড হয় সেরকমই ও সাজতে চেয়েছিল। আর বেসিক্যালি ওর মেন ক্রাইটেরিয়া ছিল চুলটা নিয়ে, কারণ ওর চুলটা ছিল অনেক বেশি পাতলা এবং ছোট। আর সেই চুলটাকে ছুঁড়েছিল আমার ওপর একটা চ্যালেঞ্জ যে দিদি তুমি আমার এই চুলটাকে ঠিক করে দাও, আমি জানি তুমি পারবে। আমি ওকে আশ্বাস তো দিয়েইছিলাম বটে, বলেছিলাম যে তুমি একদম যখন ছেড়েছো আমাকে বুক করেছো তোমার কোনো টেনশন নেই, তুমি যেরকম আছো সেরকমই থাকো, শুধু আমার রিকোয়েস্ট তুমি একবারে আয়না দেখো। কিন্তু সে কি আর সোনার পাত্রী, সামনেই তো রাখা ছিল একটা বড় আয়না, ড্রেসিং টেবিল, সেখানেই নিজেকে লুকিয়ে লুকিয়ে একবার করে দেখে নিচ্ছিল। ঠিক আছে, আমিও দেখতে দিচ্ছিলাম, কারণ আমার অনেকটা মেকআপ ততক্ষণে হয়ে গেছিলো, অন্তত বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এটা নাক এটা মুখ। কারণ অনেক সময় কি হয়, এত মুখটা সাদা লাগে, তো যার কারণে নিজেকে ভূত ছাড়া আর কিছু মনে হয় না। সেই ভূতরূপী মুখটাই আমি দেখতে দিতে চাই না, বলবে বাপরে আমি এত সাদা হয়ে গেছি, এত আমার স্কিন টোন তো উধাও হয়ে গেছে। তো এই জন্যই দেখতে দেওয়া হয় না, কারণ এটা একটা প্রসেস, লেন্দি প্রসেস, যেটা স্টেপ বাই স্টেপ ফলো করা হয়। আর মাঝখানে দেখে নিজেকে বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছুই না। অনেক দিন হলো আমি কোনো রিসেপশন ব্রাইডের ওপর কলকা করি না, একদম কলকা মেকআপ করে তারপর ওকে আমি শাড়িটাও পরানো শুরু করেছি। এই যে দেখো, 8 পৌড়ে করে শাড়ি পরবে বলেছিল, তাই ওইভাবে পরিয়েছি। আর লাস্ট প্লেটটা আমি ওর হাতে দিয়েছি। শাড়ি পরাতে গিয়ে বুঝতে পারি আমার ব্রাইড ভীষণ লম্বা, কারণ এতক্ষণও বসেছিল। যেই না দাঁড়িয়েছে আমি তো দেখলাম যে আমাকে পা রীতিমতো উঁচু করে শাড়িটা পরাতে হচ্ছিল। তা বেশ ভালো, আমি তো মনে করতাম পৃথিবীর সব থেকে লম্বা মানুষ বোধহয় আমিই। যাই হোক, একদম সুন্দর করে প্লেটস পরিয়ে দিয়ে এবার আমি ওকে জুয়েলারিসগুলো পরাবো। ও অনেকগুলো জুয়েলারি নিজের জন্য রেখেছিল, আর বেশিরভাগটাই ছিল অনেকটা পুরোনো দিনের। যেমন ফার্স্টে এই যে হারটা, এটা একটা চোকারের মতো বাট খুবই সুন্দর। তারপর আরও একটা নেকলেস পরেছিল, আর এই নেকলেসটা একদম চোকারের ঠিক নিচেই পরাতে হয়েছিল। এটাও ঠিক অনেকটাই পুরনো। আর এই দুটো হারই ও চেয়েছিল পরতে, এর সাথে আরও কিছু হার পেয়ার করেছিল। এই দুটো জুয়েলারি পরার পর আমার মনে হয়েছিল আর একটা লম্বা সীতাহার হলে পুরো জিনিসটা কমপ্লিট হবে। কিন্তু ওর কাছে আরও একটা হার ছিল যেটা পরতেই হতো, আর এই হারটা পরাতে গিয়েই হয়ে গেল সমস্যা। কারণ দুটো নেক পিস একই জায়গায়, মানে নেকলেস দুটো একই জায়গায় পরাতে হবে, আর এই জিনিসটা একদমই ঠিকঠাক মানে যাচ্ছিল না। বাট স্টিল পরাতে হবে, যেহেতু ওর বিয়েতে পাওয়া বা রিসেপশনের জন্য সাজবে বলে ভেবেছিল। তো কোনোভাবেই আমি জিনিস দুটোকে সেট করতে পারছিলাম না। তারপরেও এই যে পরিয়ে দিয়েছি, যেহেতু ও চাইছে পরতে তাই আমাকে পরাতেই হতো। আর এরপর আসছিল আসল খেলা, যেটা হেয়ার স্টাইল
স্টাইলে। ও ভয় পেলেও আমি কিন্তু এক ফোঁটাও ভয় পাইনি। দেখো হেয়ারটাকে কত সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি। চলো এবার তোমাদের ওর ফাইনাল গোটা লুকটা একবার শেয়ার করে দিই। যে কোনো ফেসের সাথে একটা ঠিকঠাক মানানসই হেয়ার স্টাইল ভীষণ ম্যাটার করে। আর ওর মুখ বুঝে বা ওকে কেমন হেয়ার স্টাইল ভালো লাগবে সেরকমই একটা ওপেন কার্লসের ওপর করি। আমি এখানে এক্সটেনশন ব্যবহার করেছিলাম যেহেতু ওর চুলের লেন্থটা অনেকটা ছোট এবং ডেন্সিটিও ভীষণ পাতলা। ওর হাতে যে ওড়নাটা দেখতে পাচ্ছ সেই ওড়নাটা আমার ওকে মাথায় পরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু হেয়ার স্টাইল সমস্ত কিছু কমপ্লিট করার পর দেখলাম ওড়নাটা একেবারেই মাথায় ভালো লাগছিল না, গোটা বিষয়টা কেমন যেন ঢেকে যাচ্ছিল। তারপরে এত চওড়া পাড়, তাই আমি ঠিক করলাম এটা ওকে হাতেই দিয়ে দেবো। ওর নিজেও একটু একটু চাইছিল এটাকে কোনোভাবে নিতে, কারণ যতই হোক কেনা হয়েছে আজকের দিনের জন্য, তাই সেটাকে তো ব্যবহার করতেই হবে। আমার এরকম কোনো বিষয় ছিল না, আমি ওকে বললাম তোমার যদি ভালো লাগে তবেই তুমি নিতে পারো। আর এখানেই কিন্তু আমার ব্রাইড নিবেদিতা তার স্বপ্নের দিনের স্বপ্নের মতো একটা সাজে রেডি হয়ে গেছে। আর ও যা যা বলেছিল, যেভাবে বলেছিল আমি সমস্তটা সেভাবে শোনার চেষ্টা করেছি। আর আমারও কিছু মতামত ওকে দিয়েছি কোনটা কি ভালো লাগবে। তো সব মিলিয়ে এবার রইল তোমাদের হাতে, তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর এক একটা সাজ পেতে আমার থেকে তোমরা নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের সবসময় যেমন ভিডিওতে নাম্বার দিয়ে দিই, সেইভাবে এই ভিডিওতেও তোমাদের একটা নাম্বার দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের ডেট, লোকেশন সমস্তটা জানিয়ে তারপরে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা আমাদের দিক থেকে পেয়ে যাবে। আমার খুব ইচ্ছে হচ্ছিল নিবেদিতার কাছ থেকে অসমীয়া ভাষায় আমার একটা ছোট্ট ফিডব্যাক নেওয়ার, আর সেভাবে আমি ওকে একটা রিকোয়েস্টও করেছিলাম, যদি তোমার কিছু মনে হয় ভালো লেগে সেটা তুমি আমাকে বলতে পারো। আচ্ছা শুনে নাও এবার তাহলে। Thank you so much. Fully satisfied. And Dean Crum, true, calm হয়েছে, sorry, calm হয়ে গেছে এটা। এক্সাইটেড বুঝতেই পারছি, তাই জন্য Dean calm, true, okay, fine. Calm হয়েছে না। আর আমাদের আসামিজ ভাষায় যদি কিছু বলো যে তোমার যেটা ইচ্ছা সেটাই বলো। খুব ভাল লাগিলে মই মেমৰ পৰা সাজিব কাৰণে বহুত ভাল লাগিলে, আৰু মোৰ এটা মোৰ ফাৰ্ষ্ট টাইম এক্সপিৰিয়েঞ্চ হয়, আৰু এইটো মোৰ কাৰণে ড্ৰিম কাম ট্ৰু। আৰু থেংক ইউ সো মাচ, ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়েছে। ওকে চলো, কংগ্রাচুলেশনস এক্সপেকটেশনস। and God bless you. থ্যাংক ইউ। Ta-da.